নীল সাগরে সুনীল উচ্ছ্বাসে মেতেছে পর্যটকরা। লাবণী থেকে কলাতলি পর্যন্ত বিস্তৃত বালিয়াড়ির সৈকত জুড়ে শুধু মানুষ আর মানুষ। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে সমুদ্রের গর্জনে মুগ্ধ পর্যটকরা। এই আশেপাশে ঘুরলাম, আজকে তো সমুদ্র সৈকত, কালকে যাবো ইনানি, হিমছড়ি, আর ওইখানে আরো যা যা আছে ওখানে যাব, বার্মিস মার্কেটে যাব। আমি সাধারণ একজন মানুষ, আমাদের মনটা খুব ছোট, খুব ক্ষুদ্র, কিন্তু এই বিশাল সাগরের সামনে আসলে পরে নিজেকে সাগরের মতন মনে হয়। আমি প্রথমবার আসছি আমার লাইফে কক্সবাজার বেড়াতে। আমার থেকে খুব সুন্দর লাগে, ভালোই লাগে। আমার ইচ্ছে করে কক্সবাজার থেকে যাই। পূজার ছুটিতে অনেক মানুষ এসেছে, এখানে অনেক ভিড়, অনেক ভালো লাগছে, তাই চলে আসলাম। আমি কক্সবাজার এসে অনেক আনন্দিত। আমি বন্ধ পাইলেই, ছুটি পাইলেই আমি আমার অল ফ্যামিলি নিয়ে কক্সবাজার চলে আসি। তবে হোটেল রুমের ভাড়া ও রেস্তোরাঁর খাবারের দাম স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা বেশি বলে অভিযোগ পর্যটকদের কারো কারো। এদিকে কক্সবাজারে আগত বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বিভিন্ন হোটেল মোটেল তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সকল স্টেক হোল্ডারদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি কোনো অ্যাঙ্গেল থেকে যেন পর্যটকদের হয়রানি না করা হয়। পাশাপাশি সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্টেও করা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের দুষ্টামি এবং হয়রানি পর্যটকদের করলে অভিযোগ পাওয়ার সাথে সাথে টুরিস্ট পুলিশ কঠোর ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে। এদিকে কক্সবাজার শহরের 5.5 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসের কোনো রুম খালি নেই বলে জানান এই হোটেল কর্মকর্তা। হোটেল রুমের সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণী ব্যবসায়ী চক্র অস্বাভাবিক দাম নিচ্ছে বলেও জানান তিনি। 3 দিন একটানা বুকিং, কক্সবাজারের সব হোটেলেই এই বুকিংটা আছে এবং পাশাপাশি পর্যটন মানে যেটা মৌসুম বলে, পর্যটন মৌসুম, সেটাও শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আরও ভালো হতো সেন্ট মার্টিনটা যদি পূর্ণাঙ্গভাবে খুলে দিত এবং থাকার অনুমতি দিত আর কি। হোটেল ভাড়া বেশি নেয় যারা তারকা মানের হোটেল, তারা নিতে পারবে না। তাদের একটা নির্ধারিত মূল্য গভর্নমেন্টের কাছে ডিসি অফিসে জমা দেওয়া আছে, যেটা যাদের এই মূল্য তালিকা নাই তারা তো, তাদের তো কোনো রেট নাই, তারা হয়তো নিতে পারে আর কি। তো এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তারা গিয়ে দেখবে যে আসলে আপনি যেই রেটটা নিলেন সেটা আপনার কোথায় লিপিবদ্ধ আছে। দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে শুরু হওয়া সরকারি ছুটি শেষ হবে শনিবার। রবিবার থেকে কমতে পারে পর্যটকের চাপ, এমনই জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, একান্ত টিভি।